রাধে রাধে বন্ধুরা, কি করছো সবাই? আমি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমার ছোট জালের বার্থডের ব্লগ। তো আজকে এডিট করলাম, তো শেয়ার করলাম। এই দেখো কত ফুল দিয়ে আমার গোপুসোনাকে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এইদিকে আমি রান্না বাড়ার আয়োজন করে নিয়েছি। আমার জালের বার্থডের দিন আমার শাশুড়ি মা গিয়েছিল মদনমোহন আখড়াতে গীতা পাঠ করতে। সকালবেলা ছিল গীতা পাঠ, সকাল সকাল 8:30টার সময় চলে গেছে ঠাকুর দিয়ে, আর দুপুরে এসেছে। তো আমি একাই সব নিজে নিজের আয়োজন করে রান্নাবাড়া করেছি। জালকে বলেছি কিছু করতে হবে না। সাথী রান্না হয় একটা এদিকে ইলিশ মাছ বসাইছি ভাপে, আর এদিকে এখন পনির রান্না করতেছি। অনেক কিছু আজকে রান্না বান্না আছে। আজকে হলো ছোটো মার বার্থডে, প্রথম বার্থডে। তো আমি নিজের হাতে রান্না করছি আমার আদরের ছোটো জালের জন্য। পনির ফেভারিট, তার জন্য পনির। তো এই দেখো আমার সব আয়োজন করা হয়েছে, রান্নাবান্না হয়ে গেছে। এখন আমি থালা বেড়ে দেবো। তো আমার শাশুড়ি মা 3টে বেজে গেছে আসতে আসতে। তো আমি নিজেই বলেছি যে ওর প্রথম বার্থডে তো বিয়ের পর, তো শাশুড়ির বদলা তো আমি আছি, আমিও তো বড় যা, আমার তো কর্তব্য আছে। তো বোনের মতো, আমার ছোটো জাল হলো ছোটো বোনের মতো। তো আমি নিজের হাতে রান্নাবাড়া করে সব কিছু দিয়ে সাজিয়ে দিলাম। এই দেখো, আরেকটা অবাক করা কথা কি জানো, আমার শাশুড়ি মা নিজেই অবাক যে এত আয়োজন করেছি। আমার বর শাশুড়ি সবাই বলছে যে এত আয়োজন তুমি নিজে একা করেছো, একা কাটা বাটা সব জানি। যে পায়েসটা মা রান্না করেছিল মদনমোহন আখড়া থেকে আসার পর, তারপর তো তাল বেড়ে দিয়ে দিলাম। তো আমার শাশুড়ি মা বলছে, আমার জালকে বলেছে যে ভাগ্য করে এরকম জাল পেয়েছো। দেখো যে নিজের বাচ্চার বার্থডেতেও নিজের হাতে কিছু করে না। সত্যি আমার ছেলেমেয়ের বার্থডেতে আমার শাশুড়ি সব কিছু করে। তো আমার জালের বার্থডেতে সব আমি নিজে করলাম। বিকেলেও আমি মাকে কিছু করতে দিইনি, বললাম না না আপনি করতে হবে না, আমিই করি। তো বিকালবেলা একটু লুচি আর ঘুগনিটাও আমি বানালাম। মা দুপুরে এসেই পায়েসটা বানিয়ে নিয়েছিল। তো দেখো ছোটো করে একটা ঘরে আমাদের আয়োজন হলো। তো শাশুড়ি বলছে যে নিজের বাচ্চাদের জন্য নিজের হাতে একটা কিছু রান্না করে না, দেখো তোমাকে নিজে খাওয়ালো। আর আমার ছেলে বলছে আমার জালকে যে এতদিন তো তোমার মা তোমাকে রান্না করে দিয়েছে, তো আর এখন দেখো আমার মা আজকে তোমাকে রান্না করে দিল, শ্বশুরমশাই বলেছে, মানে আমার ছেলে। তো এই যে দেখো পেঁয়াজ দিয়ে ঘুগনিটা রান্না করলাম, কেমন হয়েছে বলো তো? সবাই বলেছে স্বাদ হয়েছে। আর আমার তরফ থেকে ছোট্ট একটা সারপ্রাইজ দিলাম। এই যে এই কেকটা, আমার এই কেকটা হলো আমার জালের ভাই এনে দিয়েছে, আর একটা হলো আমি দিয়েছি। তো ছোটো করে আমাদের সেলিব্রেশনটা হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ জয়া। প্রথম বার্থডে আমাদের বাড়িতে সুন্দর মতন কাটলো। হাততালি হাততালি সবাই হাততালি। কেমন লাগলো ছোট্ট একটা সারপ্রাইজ? তারপরে যে আমার মেয়েও বলছে আশীর্বাদ দেবে, আর ভাগ্নি ছিল ছোটো ভাগ্নি। তো আমরা তো দেখো ওই ছোটোখাটো আনন্দ আমরা সবাই মিলে একসাথে ভাগ করে নিই। খুব আনন্দ লাগে আমাদের এই ছোট্ট পরিবার, সুখী পরিবার। খুব সুন্দর করে আমরা সেলিব্রেশনটা করলাম নতুন বউর জন্য। আর এই যে বেলুনগুলো আমার মেয়ে পড়াতে টিউশন থেকে এসে নিজে সাজিয়েছে, নিজে নিজে ফুলিয়ে বেলুনগুলো নিজেই করেছে। তো আমিও একটু আশীর্বাদ দিলাম। আর সত্যি আমার শাশুড়ি মা এই কথাটা, মানে আমি তো আজকে ভিডিওটা পোস্ট গতকালও বলেছে যে 2026-এ আমাদের প্রিয়া মানে অবাক করা কাজ করলো। মানে বার্থডেতে, জালের বার্থডেতে জালকে নিয়ে সারপ্রাইজ মানে দিল, এরকম নিজে সব একলা আয়োজন করলো। এরপর পয়লা বৈশাখের দিনও জালকে নিয়ে মানে ঘুরতে গেলে, দিনে একবার মদনমোহন দর্শন করে এনেছি, আর রাত্রে আবার নিয়ে গেছি গণেশ পূজাতে। কোনো দিন আজ পর্যন্ত যাইনি। তো লাস্টে দিয়ে খাওয়া দাওয়া, টাটা।